অবচেতন মন। আগের ভিডিওতে আমি প্রার্থনা শেখানোর জন্য চেষ্টা করেছিলাম। আজকের ভিডিওতে আমি প্রার্থনা কিভাবে করতে হয়, বৈজ্ঞানিক প্রার্থনা কিভাবে করতে হয় সেটা ডিসকাস করব। নমস্কার, আমি সুমন কুমার দাস, একজন ডিজিটাল মোটিভেটর। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটিভেশনাল সাকসেস স্ট্র্যাটেজিস। আমি অনুরোধ করব আমার এই সিরিজ অফ প্রোগ্রামগুলোকে কনসিস্টেন্সি বজায় রেখে মনোযোগ সহকারে দেখার জন্য। তাহলে অনেক অনেক কিছু শিখতে পারবেন, নতুন নতুন টিপস জানতে পারবেন, যা আপনার জীবনকে সাকসেসফুল করার জন্য অনেকটা সাহায্য করবে। আসুন, আমি সায়েন্টিফিক প্রার্থনা বলতে কি বুঝিয়েছি, আমি প্রার্থনা কোথায় করব, সায়েন্টিফিক প্রার্থনা কোথায় করব জেনে রাখুন। আমরা যত মানুষ পৃথিবীতে আছি সবাই জন্মগতভাবেই আমরা রাজপুত্র হয়ে জন্মিয়েছি, এই বিশ্বাসটা আপনাকে আগে রাখতে হবে। তাই কেউ কিন্তু আমরা ভাববো না যে আমি দুর্বল, আমি গরিব, আমার ভালো করে জন্ম হয়নি। এই ধারণাটা প্রথমেই মন থেকে দূর করতে হবে। আর উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হবে যে আমাকে অনেক শক্তিশালী করে পৃথিবীতে পাঠিয়েছে। রাজপুত্র কেন বললাম? একজন রাজার হাতে অনেক সম্পদ থাকে, তাই না? আমরাও তাই, জন্ম থেকেই আমরা রাজপুত্র হয়ে জন্মেছি। কারণ আপনার যে ব্রেন আছে, এই ব্রেনটা পৃথিবীর সবচেয়ে বড় একটা মেমোরি। এই মেমোরিকে যদি আজকে আর্টিফিশিয়াল মেমোরি হিসেবে তৈরি করতে হয়, তাহলে জেনে রাখুন 200 কোটি টাকা এর খরচা হবে। তাই ভাই বোন, আপনি 200 কোটি টাকার একটা অ্যাসেট নিয়ে জন্মিয়েছেন। এটাও জেনে রাখুন যে সেলফ অ্যাডজাস্টেড লেন্স আছে, যা প্রায় 100 বছর অটোমেটিক সার্ভিস দেবে। এই লেন্স যদি বানাতে হয় 50 কোটি টাকায় দাম হয়ে যাবে। তো দুটো লেন্স, সেলফ অ্যাডজাস্টেড লেন্স 100 কোটি টাকা। 200 কোটি ব্রেনের দাম, 100 কোটি চোখের লেন্সের দাম, 300 কোটি টাকা নিয়ে আপনি জন্মিয়েছেন। তা আপনি রাজপুত্র থেকে কোনো অংশে কম নয়। এই বিশ্বাসটা আপনাকে প্রথমেই রাখতে হবে যে আমি জন্মগতভাবেই আমি রাজপুত্র। তারপর যদি আমাদের ব্রেন কে একটু স্পিরিচুয়ালি ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবেন আমরা যা ভাবি সারাদিন আমাদের ব্রেনের মধ্যে কি মনের মধ্যে 60,000 চিন্তা আসে, থট আসে। তো ব্রেনের মধ্যে এই চিন্তাগুলি যেভাবে কাজ করে সেটাকে দুভাগে ভাগ করা যায়। ব্রেন আমাদের একটাই, কিন্তু ব্রেনের মধ্যে দুটো বলয় আছে বা দুটো ভাগ আছে, উপরিভাগ এবং অন্তর্ভাগ। তো উপরিভাগটাকে বলা হয় কনসাস মাইন্ড। মাইন্ড মিনস মন বলতে কিছু ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নেই। তো ব্রেনের মধ্যেই আমরা যা ভাবি সেটাই আমাদের মন। তো উপরিভাগটাকে বলা হয় কনসাস মাইন্ড, মানে চেতন মন। আর ভিতরে যে ভাগটা আছে
সেটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড। তাহলে দুটো পার্ট বুঝতে পারলাম, একটা হচ্ছে কনসাস মাইন্ড উপরিভাগ, আর একটা সাবকনসিয়াস মাইন্ড ভিতরের ভাগ বা ভিতরের অংশ। আপনি এটা জেনে রাখুন, আপনার জীবনে আজ পর্যন্ত যত সাকসেস পেয়েছেন তার জন্য 90% মানে 90% ডিপেন্ড করেছে সাবকনসিয়াস মাইন্ডের উপর। অনলি 10% আপনার কনসাস মাইন্ডের উপর ডিপেন্ড করেছে। তো আমি কি জানলাম, যে আমাদের ভিতরে যে ব্রেনটা আছে বা মনটা আছে তাকে বলে সাবকনসিয়াস মাইন্ড, আর এই সাবকনসিয়াস মাইন্ডেরই আছে অসীম সৃজনশীল বুদ্ধিমত্তা। কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ডের কোনো বিবেক নেই, কোনো মায়া মমতা নেই, এর আছে অসীম সৃজনশীল ক্ষমতা। তাহলে উপরিভাগ যেটা চেতন মন, সেটা কি কাজে লাগে? চেতন মনেরও কিছু কাজ আছে। চেতন মন এর আছে কমান্ডিং পাওয়ার। সকালে ঘুম থেকে উঠে রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি যে চেতন অবস্থায় থাকেন, সেই চেতন অবস্থায় যেই যেই কাজগুলি সংগঠিত হয় সেই সেই সব কাজগুলো সব সংগঠিত করায় চেতন মন। আপনার ঘরে মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বোনও আছে, চারজনই মহিলা। চারজন মহিলার মধ্যে কোনটা মা, কোনটা আপনার স্ত্রী, কোনটা আপনার বোন, কোনটা আপনার মেয়ে, এটা কে বলে দিচ্ছে? এটা বলে দিচ্ছে আপনার চেতন মন। ঠিক তেমনি আপনার বাবা আছে, আপনার ছেলে আছে, আপনার ভাই আছে, সবাই পুরুষ। তাদের মধ্যে কোথায় লেখা আছে গায়ে যে এটা আপনার বাবা? বাবা বলে লেখা আছে কি? ছেলে বলে লেখা আছে কি? ভাই বলে লেখা আছে কি? আপনি বিশ্বাস করেছেন, যে ছোটকাল থেকে আপনাকে বিশ্বাস করানো হয়েছে, তাই আপনি ভেবে জানেন যে এটা আপনার বাবা। এই বিশ্বাসের ঘটনাটা ঘটিয়ে দেয় আপনার চেতন মন। চেতন মন কমান্ড দিতে পারে। চেতন মন যা যা কমান্ড দেবে, অবচেতন মন অন্ধের মতো তা গ্রহণ করবে, আর আপনাকে দিয়ে সেই সেই কাজগুলো করাবে। চেতন মনের নিজস্ব কোনো মাসেল পাওয়ার নেই, এর আছে কমান্ডিং পাওয়ার। যা কমান্ড দেবে অবচেতন মন সেটাকে রিসিভ করে নিয়ে সে ওটাকে কার্যে পরিণত করবে। পরিষ্কার বুঝতে পারলাম ব্যাপারটা, যে চেতন অবস্থায় আপনি যা যা বলবেন অবচেতন মন সেটাকে রিসিভ করে নিয়ে কাজ করবে। তবে একটা প্রশ্ন আসে, অনেকেই তো আমরা অনেক ভালো 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 কিছু করার জন্য সারাদিন ধরে কমান্ড দিচ্ছি, ভালো কি হচ্ছে? হবে না। জানেন কেন? টেকনিক আছে, টাইম আছে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। একটি স্টুডেন্ট যখন পড়াশোনা করে সারাদিন, সারাদিনের মধ্যে কোন টাইমটা ওর জন্য বেটার? সবচেয়ে নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশে সে যদি পড়াশোনা করে তাহলে তার জন্য খুব ফলপ্রসূ হবে, তাই না? চিৎকার চেঁচামেচি ঝুট ঝামেলার মধ্যে পড়াশোনা করলে কি তার জন্য ফলপ্রসূ হবে? হবে না। ঠিক তেমনি নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে যদি আপনি চেতন মন যদি আপনার অবচেতন মনকে কমান্ড দেয়, তাহলে কিন্তু সে রিসিভ করে নেবে এবং রিসিভ করে নিয়ে বাস্তবে পরিণত করার জন্য কাজ করতে শুরু করে দেবে।
আগে বলেছি, চেতন মনের অন্তঃস্থলে থাকে অবচেতন মন, মানে অনেকটা ঝিনুকের মতো। ঝিনুকের ভিতরে থাকে মুক্ত, তাই না? ঝিনুক যখন খুলে যায় তখন মুক্তর হদিশ পাওয়া যেতে পারে। ঠিক তেমনি সারাদিন আপনার চেতন মন কাজ করে যাচ্ছে, তখন যদি আপনি কোনো কমান্ড দেন, আপনার অবচেতন মনের কাছে সেটা নাও পৌঁছাতে পারে। কিন্তু যখন আপনি ঘুমাতে যান রাত্রিবেলা, তখন আপনি আস্তে 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 চেতনাহীন হয়ে যান, মানে আপনার চেতন মন রেস্ট নেওয়ার জন্য চলে গেল। আর তখনই আপনার অবচেতন মনের দরজা আস্তে 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 খুলে গেল। এই যে সন্ধিক্ষণ, অনেকটা গোধূলি টাইমের মতো, সূর্য অস্ত যায়, আস্তে আস্তে রাত হয়, ঠিক তেমনি চেতন মন আস্তে আস্তে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে, অবচেতন মনের দরজা খুলে যায়। ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আপনি যা বলবেন, আপনার অবচেতন মনের সেটা গ্রহণ করার শক্তি চলে আসে। ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা যদি আপনি যা বলবেন, ভালো বললে ভালো কাজ করিয়ে দেবে আপনাকে দিয়ে, খারাপ বললে আপনাকে দিয়ে খারাপ কাজ করিয়ে দেবে। ঠিক আবার যখন আপনি ঘুমিয়ে পড়লেন, আপনার অবচেতন মন ওটাকে নিয়ে কাজ করতে আরম্ভ করবে, ভাবতে আরম্ভ করবে, যা যা বলেছেন সেই সেই বিষয়ে ভাইব্রেশন ক্রিয়েট করবে। আপনার থটের যে ভাইব্রেশন, পজিটিভ থটের পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ থটের নেগেটিভ ভাইব্রেশন, আপনার ভাইব্রেশন, আপনার থটের যে ভাইব্রেশন, সেগুলো ট্রাভেল করে। যাকে যাকে নিয়ে ভেবেছেন, যেই যেই বিষয় নিয়ে ভেবেছেন, আপনার ব্রেন থেকে সেই থিঙ্কিং এর ভাইব্রেশন সেই সেই দিকে প্রবাহিত হবে এবং আপনার কাজকে, আপনার ভাবনাকে বাস্তবায়িত করে তুলবে। সারা রাত আপনার ব্রেন, অবচেতন মন ভাইব্রেশন ছড়াবে, আপনার জন্য নিয়তি তৈরি করবে। আবার যখন ঘুম ভেঙে যায়, তখন আপনার চেতন মন জেগে ওঠে, অবচেতন মন আস্তে আস্তে গভীরে চলে যায়। কিন্তু গভীরে যাওয়ার আগে আপনার অবচেতন মন চেতন মনকে কমান্ড দিয়ে যায় যে এই এই কাজগুলো করবে। আপনি সারাদিন ওই ওই কাজগুলি করতে থাকবেন। চেতন মন রাত্রে তো নিস্তেজ হয়ে পড়ে। ভাবুন তো, যখন চেতন মন থাকে না, তখন কি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়? আমাদের স্টমাক কি ডাইজেশন প্রক্রিয়া বন্ধ করে দেয়? আমাদের হার্ট কি বন্ধ হয়ে যায়? আমাদের কিডনি কি কাজ করা বন্ধ করে দেয়? আমাদের লাংস কি কাজ করা বন্ধ করে দেয়? কেউ বন্ধ করে না। শুধু চেতন মন রেস্ট নেয়, অবচেতন মন তখন কাজ করে। এই অবচেতন মন রেস্ট নেয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবচেতন মন অনবরত অনবরত কাজ করে যায়। এই অবচেতন মনের আছে অসীম সৃজনশীল বুদ্ধিমত্তা সম্পন্ন শক্তি, মিরাকেল ঘটনার মতো শক্তি আছে এর। আপনি যা কমান্ড দেবেন ও তাই শুনবে। একটা উদাহরণ দেই, একটি জাহাজের মধ্যে নাবিক থাকে সবার উপরে, আর জাহাজের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন থাকে সবচেয়ে নিচে। নাবিক যা যা বলবে, জাহাজ চালাবার জন্য যে ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের যে টেকনিশিয়ান গুলো আছে, ওরা ঠিক ঠিক সেভাবে ইঞ্জিনকে চালাবে। নাবিক বলবে ডান দিকে যেতে, ওরা সেভাবে ডান দিকে নিয়ে যাবে। নাবিক বলবে বাদিকে যেতে, ওরাও সেই বাদিকে নিয়ে যাবে। নাবিক বলবে এখন ফুয়েল দেওয়া হোক, ওরা ফুয়েল দেবে। এখন স্পিড বাড়ানো হোক কমানো হোক, ওরা তাই করবে। কখনো কি টেকনিশিয়ানরা নাবিককে বা ক্যাপ্টেনকে প্রশ্ন করে যে স্যার আপনার কথা আমরা শুনবো না? কখনো প্রশ্ন করে না। অন্ধের মতো শুনে আর পেশি দিয়ে কাজ করে, নাবিকের ইনস্ট্রাকশন শুনে। তাই আমাদের চেতন মন হচ্ছে আমাদের নাবিক।
আমাদের নাবিক যা বলবে বা আমাদের ক্যাপ্টেন যা বলবে, আমাদের অবচেতন মন অন্ধের মতো তাই তাই কাজ করবে। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নাম শুনেছেন? আশ্চর্য প্রদীপের মালিক হচ্ছেন আপনি। আশ্চর্য প্রদীপ থেকে যে জিন বেরিয়ে আসবে, সেই জিন হচ্ছে আমাদের অবচেতন মন। চেতন মন হচ্ছে আপনি, আর অবচেতন মন হচ্ছে জিন। আপনি যা বলবেন ওই জিন তাই করবে, অন্ধের মতো করবে। ভালো কাজের কথা বললে ভালো কাজই করবে, খারাপ কাজের কথা বললে খারাপ কাজই করবে। তাই সকালে ঘুম থেকে উঠেই এই অবচেতন মন চেতন মন দিয়ে ঢেকে যাওয়ার আগেই আমি আমার অবচেতন মনকে কমান্ড দেবো, যা যা আমার মনের ইচ্ছা সেই সেই কমান্ড দেবো। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি আমার অবচেতন মনকে কমান্ড দেবো। এই দুটো টাইম আমাদের খুবই ভাইটাল। এই টাইমে যদি আমি প্রার্থনা করি তাহলে আমাদের কাজ সাকসেস হবে। এটা প্র্যাকটিস করতে হবে, নট ইভেন প্র্যাকটিস, এটা কমিউনিকেট করতে হবে চেতন মনের সাথে অবচেতন মনের। ইট ইজ এ ফ্যাক্টর অফ কমিউনিকেশন। তাই আজকে আমরা শিখলাম কিভাবে চেতন মন দিয়ে অবচেতন মনকে কমান্ড দেওয়াবো। এই কমান্ডটা লাগাতার লাগাতার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। দেখবেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে আপনার জীবনে মিরাকেল ঘটবে, কারণ আপনার কমান্ডিং পাওয়ার আপনার হাতে আছে, কাজ করার ক্ষমতাও আপনার হাতেই দেওয়া আছে। অবচেতন মন আপনার কমান্ডকে নিয়ে কাজ করবে। আপনি যার নাম করে এবং যেই দিকে যেই বিষয় নিয়ে কমান্ড দেবেন, আপনার থট অবচেতন মনের থট সেই দিকেই ফ্লো হবে, আর আপনার জন্য সেই কাজ সংগঠিত হবে। এই বিষয়ে একটা উদাহরণ না দিলেই নয়। কেন আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে আর ঘুম থেকে উঠে মানে ভোরবেলা এই প্রার্থনা বা এই কমান্ড দেওয়ার জন্য টাইমের কথা বললাম। একটা উদাহরণ দেই। আপনি ব্যস্ততম শহরে যদি কোনো গন্তব্যস্থলে যেতে চান, সেখানে যাওয়ার জন্য দিনের কোন টাইমটাতে গেলে পরে আপনি ট্রাফিক জ্যাম পাবেন না? নিশ্চয়ই খুব সকালের দিকে। সাপোজ রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছে গেলেন ঠিক ভোর 6টায়, স্টেশনে পৌঁছে ট্যাক্সি ডাকলেন কি বাসে উঠলেন, সেখান থেকে কোনো জ্যাম থাকবে না, ট্রাফিক জ্যাম থাকবে না। ওই অবস্থায় আপনি গন্তব্যস্থলে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। যত বেলা হবে তত বেশি ক্রাউডিং তৈরি হবে, ট্রান্সপোর্ট এর ট্রাফিক জ্যাম হয়ে যাবে। তখন যদি আপনি ট্যাক্সিতে ওঠেন কিংবা বাসে ওঠেন, আপনার যে সময়টা 10 মিনিট লাগছিল সকালবেলা, যদি আপনি 11টা কি 12টার সময় যান, সেই সময়টা লেগে যাবে 1 ঘন্টা পৌঁছতে। তার মানে ট্রাফিক জ্যামের জন্য আপনি যেতে পারলেন না এবং দেরি হলো যেতে। ঠিক তেমনি ভোরবেলা বাতাবরণ খুব শান্ত থাকে। ওই সময়ে আপনি যা ভাইব্রেশন, আপনার মস্তিষ্ক থেকে যা ভাইব্রেশন বেরোবে আমাদের বাতাবরণের মধ্যে দিয়ে, সেটা খুব সহজে পাস হতে পারবে। কারণ সেই সময়ে নেগেটিভ ভাইব্রেশন যুক্ত মানুষরা বা নেগেটিভ ভাইব্রেশন ছড়ায় এরকম মানুষরা তখন ঘুমিয়ে থাকে, তা অতটা নেগেটিভ ভাইব্রেশন ছড়াতে পারে না। তখন বায়ুমণ্ডল থাকে পরিষ্কার, বাতাবরণ থাকে পরিষ্কার। আপনি যেই ভাইব্রেশন দেবেন সেই ভাইব্রেশনই যার উদ্দেশ্যে এবং যে ঘটনার জন্য দেবেন সেখানে পৌঁছে যাবে অনায়াসেই। যত বেলা হবে তত বেশি নেগেটিভ লোকেরা জেগে উঠবে। তারা তাদের মস্তিষ্ক থেকে নেগেটিভ ভাইব্রেশন ছড়িয়ে বাতাবরণকে জ্যাম করে ফেলবে। আর আপনার পজিটিভ ভাইব্রেশন সেখানে আটকে গিয়ে পৌঁছতে দেরি হবে।
তাই প্রার্থনার জন্য উপযুক্ত সময় বেছে নেওয়া হয় এই ভোরবেলাকে। ঠিক তেমনি ঘুমাতে যাওয়ার সময় তাই আস্তে আস্তে রাত হলে নেগেটিভ ভাইব্রেশন ছড়ানোর লোকেরা ঘুমিয়ে পড়বে, তারা নেগেটিভ ভাইব্রেশন ছড়ানোটা বন্ধ করে দেবে। আর ওই সময় আপনার চেতন মন যদি কমান্ড দেয় অবচেতন মনকে, তাহলে অবচেতন মন আপনার পজিটিভ কমান্ড রিসিভ করে পজিটিভ ভাইব্রেশন ছড়াবে। যার জন্য কমান্ড দিয়েছিলেন আর যে ঘটনার জন্য কমান্ড দিয়েছিলেন সেই দিকে ধাবিত হবে সেই ভাইব্রেশন, আর পুরো ঘটনাগুলো আপনার অনুকূলে ঘটতে থাকবে। এই পদ্ধতি বা এই টাইম যদি অবলম্বন করেন তাহলে আপনার মনের প্রার্থনা দেখবেন খুব শীঘ্রই প্রার্থনা ফলবে, জীবনে মিরাকেল ঘটবে। কিভাবে ঘটবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। যা চাইবেন জীবনের কাছে, জীবন আপনাকে তার দু হাত ভরিয়ে উজাড় করে দেবে। তাই আজ থেকে আমরা গভীরভাবে মনোনিবেশ করে মন দিয়ে, চেতন মন দিয়ে অবচেতন মনকে কমান্ড দেব। এটাই প্রার্থনা। যা যা চাই সব আমরা কমান্ড দেব, আর ভিজুয়ালাইজ করব, অ্যাফার্মেশন করব, আত্মকথন, মানে মনে মনে বলবো। দ্যাট ইজ কল্ড আত্মকথন। চেতন মনের সাথে অবচেতন মনের আত্মকথন হবে এটা। আর ভিজুয়ালাইজ করব যে ঘটনাটা ঘটে গেছে, সব পাস্ট টেন্স নিয়ে ভাববো, ঘটবে এরকম ভাববো না। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হবে এটা, আর সকাল রাত্রে ঘুমাতে যাওয়ার লাস্ট কাজ হবে এটা। এই টেকনিক বারংবার বারংবার প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার প্রকৃতি আপনার হয়ে সাড়া দেবে, প্রকৃতি আপনার জন্য কাজ করবে। তাহলে আজকে থেকে আমরা নিজের জন্য, নিজের জীবনের সাকসেসের জন্য এটা করতে পারি, অবশ্যই করতে পারি। আমরা করতে পারবো। আমরা রাজপুত হয়ে জন্মিয়েছি, রাজার মতো জীবনযাপন করব, জয়লাভ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিক নিয়ে। সাকসেস কিভাবে হওয়া যায় তার জন্য আরেকটা টপিক নিয়ে হাজির হব। নমস্কার, গুড বাই।